আসসালামু আলাইকুম। আমরা জানব বাংলাদেশের সংবিধানের সংশোধনীয় সমূহ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত 17বার সংশোধন করা হয়েছে, এটা মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু কে কতবার কখন কোন বিষয়ের উপর সংশোধন করা হয়েছে সেটা জানি না। এগুলি আমরা জানবো আজকে। মুজিবুর রহমান 4বার সংশোধন করেন। মনে রাখার টেকনিক: যুদ্ধ জরুরি সীমানার জন্য বলেছেন রাষ্ট্রপতি, অর্থাৎ প্রথম সংশোধনী যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিত, জাতীয় সংসদে গৃহীত হয় 1973 সালে। দ্বিতীয় জরুরি, প্রথম যুদ্ধ, দ্বিতীয় সংশোধনী হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার বিধান, জাতীয় সংসদে গৃহীত হয় 1973 সালে। তৃতীয় সীমানার জন্য বলেছেন সীমান্ত চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি বেরুবাড়িকে ভারতের নিকট হস্তান্তর করে। তৃতীয় চুক্তি সীমানার জন্য বলা হয়েছে। চতুর্থ নম্বরে বলা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন, অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতির অর্থাৎ বাকশাল গঠন করার কথা বলা হচ্ছে। চতুর্থ তফসিল, যার কারণে 15ই আগস্ট দেখতে হয়েছে বাঙালি জাতিকে। জিয়াউর রহমান একবার সংশোধন করে, সেটা হচ্ছে পঞ্চম। জিয়াউর রহমানের সামরিক শাসনের বৈধতা দান, বাংলাদেশ সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন এবং সংবিধানের বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন এবং সংবিধানের মূলনীতি ধর্ম নিরপেক্ষতাবাদ এর স্থলে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন, জাতীয় সংসদে গৃহীত হয় 1979 সালে। রাষ্ট্রপতি আব্দুস সাত্তার একবার পরিবর্তন করে, সেটা হচ্ছে ষষ্ঠ। উপরাষ্ট্রপতির পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিতকরণ, ষষ্ঠ তফসিলের পরিবর্তনে বলা আছে। হুসাইন মোহাম্মদ এরশাদ করেন 4বার পরিবর্তন। মনে রাখা টেকনিক: সামরিক শাসন বৈধ করল ইসলাম 2 মহিলা, অর্থাৎ সপ্তমে বলা আছে সামরিক শাসনের বৈধতা। হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বৈধতা প্রদান করা হয়েছে সপ্তম সংশোধনীতে। ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি প্রদান, অষ্টম সংশোধনী। ঢাকা থেকে ঢাকা বানান পরিবর্তন, জাতীয় সংসদে গৃহীত হয়